বসে বসে কান্নার আওয়াজ দেয়। আমি ডাক দিয়া বললাম, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আমি আয়েশার কোন কথার কারণে আপনি কি কষ্ট পাইছেন? আমি আয়েশাকে কোনোভাবে বিয়াদবি করেছি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, না রে আয়েশা, না, তুমি বিয়াদবি করো নাই, তোমার কোন কথার মধ্যে আমি কষ্ট পাই নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার কোন কাজের মাধ্যমে আমি বিয়াদবি পাই নাই। এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার, তাহলে আপনি কেন কান্নার আওয়াজ করেন? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, আমার হঠাৎ করে হাসরের মাঠের কথা মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও মদিনার নবী আমার, সেই হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে আয়েশা, জানো না এই হাসরের মাঠটা এত এত কঠিন অবস্থা হবে, যেই দিন সমস্ত পয়গম্বররা তাদের উম্মতের কথা ভুলে যাবে। এরে আয়েশা, জানো না ওই হাসরের মাঠের ভিতরে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘামের পানি কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো ঘামের পানি মাথা পর্যন্ত হয়ে যাবে। এরে আয়েশা,